আগামীকাল থেকে এশিয়া কাপের ১৭তম আসর শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এবং আমাদের ভারতীয় দলের প্রথম ম্যাচ 10 তারিখে, 10ই সেপ্টেম্বর, এবং প্রথম ম্যাচ খেলবে ইউএইর সাথে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রথম ম্যাচ খেলবে আমাদের ভারতীয় দল। এবং এই প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ অর্থাৎ প্লেইং 11 কীরকম হতে পারে বা কীরকম হতে চলেছে, বা টিম ম্যানেজমেন্ট কীরকম চিন্তাভাবনা করছে, কোন একাদশকে মাঠে নামানো হবে, এই নিয়ে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমার কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা একটু আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং সাপোর্ট করবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের কাছে মানে যত তাড়াতাড়ি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ভারতীয় দল, এশিয়া কাপের সবথেকে সফলতম দল আমাদের ভারতীয় দল, কারণ ভারতীয় দল 8বার চ্যাম্পিয়ন হয়েছে এবং 3বার রানার্স আপ হয়েছে। মানে বুঝতে পারছেন, ইতিমধ্যে এশিয়া কাপ 16তম আসর শেষ হয়েছে। 16তম আসরের মধ্যে ভারতীয় দল 8বার চ্যাম্পিয়ন। মানে আপনি ভাবুন ভারতীয় দল কতটা এগিয়ে আছে। এবং আমাদের ভারতীয় দল 2025 এশিয়া কাপে সবথেকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে আছে ভারতীয় দল, এবং খুবই দুর্দান্ত পারফরমেন্সও করছে ভারতীয় দল। আমরা এই ভিডিওতে দেখে নেব যে ভারতীয় দলের ইউএইর সাথে প্রথম একাদশ কীরকম হতে চলেছে। প্রথমে আমরা দেখতে পাবো অভিষেক শর্মা, আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর ব্যাটসম্যান। তাকে ছাড়াই তো মানে ওপেনিংয়ে ভাবাই যায় না। অভিষেক শর্মা 1 নম্বরে, এবং তার সাথে ওপেনিং করবে শুভমান গিল। শুভমান গিল আমরা দেখেছি আইপিএলের মঞ্চে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার সাথে সাথে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আমরা দেখেছি তার পারফরমেন্স, এবং তিনি এশিয়া কাপের ভাইস ক্যাপ্টেন, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং তিনি খেলবেন ওপেনিং হিসেবে 2 নম্বরে। এবং প্রথমে অভিষেক শর্মা, তারপরে শুভমান গিল, এবং 3 নম্বরে খেলবে তিলক ভার্মা। আমরা দেখেছি সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক পরপর 2টি সেঞ্চুরি করেছিল 2024 সালে। আমরা দেখেছি অসাধারণ দুর্দান্ত ক্রিকেট খেলে, এবং আইসিসি র্যাঙ্কিংয়ে 2 নম্বর ব্যাটসম্যান তিলক ভার্মা। এবং 4 নম্বরে আমরা দেখতে পাবো আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, মিস্টার 360 ডিগ্রি খ্যাত। তিনি খেলবেন 4 নম্বরে। এবং তার তো ব্যাটিংয়ের কথা কি বলবো, তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে সূর্যকুমার যাদব, তিনি খেলবেন 4 নম্বরে। এবং 5 নম্বরে খেলবেন, এটা আমাদের কাছে মানে প্রশ্ন যে 5 নম্বরে কোন ব্যাটসম্যান খেলবে, জিতেশ শর্মা নাকি সঞ্জু স্যামসন। ভারতীয় ক্রিকেট দল, ভারতীয় ক্রিকেটের যে কোচ আছে গৌতম গম্ভীর চিন্তা ভাবনা করছে সঞ্জু স্যামসনকে খেলানো হবে, সঞ্জু স্যামসনকে 5 নম্বরে খেলানো হবে। এবং 6 নম্বরে খেলবে আমাদের হার্দিক পান্ডিয়া। বড় মঞ্চে আমরা দেখেছি হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স, তিনি দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করে থাকে, এবং তিনি খেলবেন 6 নম্বরে। 7 নম্বরে আমরা দেখতে পাবো আর এক অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলকে আমরা 7 নম্বরে দেখতে পাবো, এবং তিনি ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত বোলিংও করতে পারে। অক্ষর প্যাটেল 7 নম্বরে খেলবে। এবং 8 নম্বরে কে খেলবে, বরুণ চক্রবর্তী নাকি আরও একটা ব্যাটসম্যানকে খেলানো হবে। আমরা দেখছি যে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর তিনি কিন্তু শিবম ডুবের উপরে খুবই নজর চালাচ্ছে এবং শিবম ডুবে যখন বোলিং করছিল আমরা প্র্যাকটিস সেশনে দেখছিলাম যে শিবম ডুবেকে বল করানো প্র্যাকটিস করানো হচ্ছে। তার মানে তাকে খেলানো হতে পারে অলরাউন্ডার হিসেবে। তার বোলিংয়ে একটু বেশি চাপ দিচ্ছে, কারণ ভারতীয় দল দুটি পেস বোলার নিয়ে খেলতে পারে, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিংকে, এবং স্পিনার একটু বেশি খেলাতে পারে। আমার মনে হচ্ছে শিবম ডুবেকে 8 নম্বরে রাখা হলো। শিবম ডুবে খেলবে 8 নম্বরে এবং 9 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী নাকি কুলদীপ যাদব। গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়ার বরুণ চক্রবর্তী, এবং বরুণ চক্রবর্তীকেই নেবে ভারতীয় দল। এবং 10 নম্বরে আর্শদীপ সিং দুর্দান্ত টি-20 ক্রিকেটের বোলিং করে থাকে, এবং 11 নম্বরে আমাদের জসপ্রীত বুমরা। এই প্লেইং 11 নিয়ে ভারতীয় দল প্রথম ম্যাচে ইউএইর সাথে নামতে পারে, এরকম খবর কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে বেরিয়ে আসছে। এই একাদশটা যদি নামে তাহলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পারে ভারতীয় দল, অসাধারণ দুর্দান্ত। নাম্বার 8 পর্যন্ত ভারতীয় দল ব্যাটিং পেয়ে যাবে, এবং তার সাথে সাথে স্পিনার বলার প্রপারলি স্পিনার বলার দুটি পাবে, এবং তার সাথে সাথে অভিষেক শর্মাও বল করতে পারে, তার সাথে সাথে তিলক ভার্মাও বল করে দিতে পারে। দলের প্রয়োজনে অভিষেক শর্মাকে দিয়ে বোলিং করানো হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের মাঠে খেলা, কারণ স্পিনাররা বেশি সহযোগিতা পায়, এবং তাকেও খেলানো হতে পারে স্পিনার বোলিং হিসেবে। এবং এই ছিল আজকে ভারতীয় দলের প্রথম একাদশ। আপনাদের এই প্রথম একাদশটা কেমন লাগলো, এবং এই একাদশ নিয়ে কি পাকিস্তান দলকে হারাতে পারবে? অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।